ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। রবিবার দিবাগত রাত ২:৩০টার পর একযোগে তেল আবিব, আশদোদ, জেরুজালেম, বাট ইয়াম, রেহোভোট ও রামাত গানের বিভিন্ন এলাকায় আঘাত হানে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সার্চ অ্যান্ড রেস্কিউ ব্রিগেড সোমবার সকালেও ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়েছে। নিখোঁজ রয়েছেন ৭ জন। রেহোভোটে আহত হয়েছেন অন্তত ৪২ জন। এর মধ্যে ১.৫ বছরের এক শিশু ও তার মা ছাড়াও গুরুতর আহত রয়েছেন অন্তত ২ জন। শহরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি কেঁপে উঠেছে, বহু ভবন ধসে পড়েছে। এলাকার এক বাসিন্দা ইসরায়েলি চ্যানেলকে বলেন, তার বাবা এখনও নিখোঁজ, ভাই তাকে আনতে গিয়ে আহত হয়েছে। বিস্ফোরণে আমাদের কুকুরটাও আহত হয়েছে। এক নারী জানান, তিনি ধ্বংসস্তূপের নিচে তার কুকুর জোয়া এর খোঁজ করছেন। ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমি নিজেকে বলছিলাম আমি মারা যাচ্ছি। তিনি বলেন, ছাদ ধসে পড়েছে। পাশের একজন প্রতিবেশী রক্তে ভেসে যাচ্ছিলেন। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান, আমি ৬ দিনের যুদ্ধে গোলান মালভূমিতে লড়েছি, কিন্তু এমন দৃশ্য জীবনে দেখিনি। বাট ইয়ামের মেয়র টিভিকা ব্রোট বলেন, হামলায় শহরের অন্তত ৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৬টি পুরোপুরি ভেঙে ফেলতে হবে। পুরনো এলাকার বাসিন্দাদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি, কারণ তাদের বাড়িগুলোর অনেকগুলোতেই বোম শেল্টার ছিল না। স্থানীয়রা রাস্তায় শুয়ে থেকে উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন বলে জানান ইউনাইটেড হাটজালাহ রেস্কিউ সার্ভিসের স্বাস্থ্যকর্মী গোলান লেভি। ইরানের হামলায় রেহোভোটের বিখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ফর সায়েন্সের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, সেখানকার একটি গবেষণাগারে আগুন ধরে যায়। অন্যদিকে হাইফার পূর্বে তামারা শহরে হামলায় নিহত হয়েছেন আরও ৪ জন। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল উত্তেজনার ইতিহাসে এই হামলা অন্যতম ভয়াবহ। এতে শুধু সামরিক নয়, বেসামরিক পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।